Okay, guys, start. Let's start. Let's enjoy my class. Okay, modifier. Okay, modifier generally refers to adjective and adverbs used in English grammar. মডিফায়ার সাধারণত কি হয়? মডিফায়ার সাধারণত ব্যবহার হয় অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব হিসেবে ইংরেজি গ্রামারে। These words modify or give more information about noun. এই ওয়ার্ডগুলো সাধারণত মডিফাই করে এবং কি করে তথ্য দেয় কার নাউনের। তাহলে এই যে ওয়ার্ডগুলো নাউনের কি করে নাউনকে মডিফাই করে এবং বিভিন্ন তথ্য দেয় সেটাই হলো মডিফায়ার। কিসে তথ্য দিবে? ইন দি কেস অফ অ্যাডজেক্টিভ অর ভার্ব, যদি ভার্ব অথবা অ্যাডজেক্টিভের কি করে ভার্ব অথবা অ্যাডজেক্টিভকে নাউন সম্পর্কে কি করে একটা ধারণা দেয়। ইন দি কেস অফ অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ অথবা ভার্ব সম্পর্কে নাউনকে ধারণা দিবে মডিফাইয়ের কাজই হলো এটা। আচ্ছা, আবার কি আসছে? অ্যাডজেক্টিভ অ্যান্ড আদার অ্যাডভার্বস। কোনো সময় দেখা যায় অ্যাডজেক্টিভ অথবা অন্যান্য অ্যাডভার্বকে ধারণা দিবে কি? ইন দি কেস অফ অ্যাডভার্বের কারণে দেখা যায় অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব সম্পর্কে একটা ধারণা দিবে। বিষয়টা হলো এটা। টাইপ অফ মডিফায়ার, তাহলে কি দেখবো আমরা? টাইপ অফ মডিফায়ার, কি টাইপের মডিফায়ার আছে সেটা আমরা একটা আলোচনা করব। আমরা চলে যাচ্ছি মডিফায়ার কি ধরনের আছে সেটা নিয়ে। যেমন অ্যাডজেক্টিভ মডিফাই নাউন্স অর প্রোনাউন্স। অ্যাডজেক্টিভ কি করে? মডিফাই নাউন্স অথবা প্রোনাউন, অর্থাৎ অ্যাডজেক্টিভ সাধারণত নাউন অথবা প্রোনাউনকে মডিফাই করে। যেমন দি টল উইমেন ইজ মাই আন্ট। দ্যাট মিনস কেমন মহিলা? লম্বা মহিলা। লম্বাটা হলো কি? মডিফায়ার। ওকে, দি টল উইমেন ইজ মাই আন্ট। ওকে, ইউ আন্ডারস্ট্যান্ড? আবার নাম্বার 2, অ্যাডভার্ব মডিফাই ভার্বস, অ্যাডজেক্টিভ অর আদার অ্যাডভার্বস। কি করছে এটা? ভার্বকে অথবা অ্যাডজেক্টিভকে অথবা অন্যান্য অ্যাডভার্বকে মডিফাই করে। অ্যাডভার্বের কাজই হলো এটা। যেমন উই টক স্মার্টলি, আমরা কি স্মার্টলি কথা বলি। স্মার্টলি হলো এখানে মডিফায়ার, অ্যাডভার্ব। প্রিপোজিশনাল ফ্রেজ অ্যাজ মডিফায়ার দেখা যায় প্রিপোজিশনাল ফ্রেজ হিসেবেও বাক্যে থাকতে পারে। কীরকমভাবে থাকে আমরা একটু জেনে নিই। প্রিপোজিশনাল ফ্রেজ ক্যান অ্যাক্ট অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব। একটা প্রিপোজিশনাল ফ্রেজ সাধারণত কাজ করে কিভাবে? একটা অ্যাডজেক্টিভ হিসেবে অথবা অ্যাডভার্ব হিসেবে বাক্যে বসে। যেমন দি প্যান অন দ্য ডেস্ক ইজ ইয়োর। দি প্যান অন দ্য ডেস্ক ইজ ইয়োর্স। তাহলে এ প্রিপোজিশনাল ফ্রেজ ক্যান অ্যাক্ট অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব। একটা প্রিপোজিশনাল ফ্রেজ যেমন অন দ্য ডেস্ক, এটা কী হিসেবে কাজ করছে? এটা অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব হিসেবে কাজ করে। অ্যাডজেক্টিভ মডিফাইং প্যান। অ্যাডজেক্টিভটা কী করতেছে? অ্যাডজেক্টিভটা প্যানকে মডিফাই করতেছে। এই যে অ্যাডজেক্টিভ, এটা অন দ্য ডেস্ক কোথায়? হ্যাঁ, এটা হলো ডেস্কের উপর, এটা কিন্তু পেনটাকে মডিফাই করছে। নাম্বার 4, রিলেটিভ ক্লজ। ফাইন, চমৎকার একটা বিষয়। রিলেটিভ ক্লজ, যে ক্লজ রিলেটিভ প্রোনাউন আমরা জানি হু, হুইচ, হোয়াট, হোয়েন, হোম, হোজ, হোয়ার, দ্যাট, এই 8টা ইংরেজিতে রিলেটিভ প্রোনাউন আছে। কেমন? এগুলো যখন এই প্রোনাউনগুলো যখন ক্লজ হিসেবে অর্থাৎ বাক্যে খণ্ডবাক্য হিসেবে থাকে তখন সেটাকে আমরা রিলেটিভ ক্লজ বলবো। এখন দিজ ক্লজেস ডিসক্রাইব অর মডিফাই এ নাউন অর প্রোনাউন। এই ক্লজগুলো, এই রিলেটিভ প্রোনাউন জাতীয় কনজাংশনযুক্ত যে ক্লজগুলো সাধারণত কী করে? বর্ণনা করে অর মডিফাই এ নাউন ও প্রোনাউন। সাধারণত নাউন অথবা প্রোনাউনকে এটা কী করবে? মডিফাই করবে। যেমন দি ম্যান হু ইজ টিচিং ইংলিশ ইজ মাই টিচার। যে লোকটা ইংরেজি শেখাচ্ছে সে হচ্ছে আমার শিক্ষক। তাহলে হচ্ছে দেখো, হু ইজ, যে নাকি কী করছে? পড়াচ্ছে। ইজ টিচিং ইংলিশ, যে ইংরেজি পড়াচ্ছে। কি পড়াচ্ছে? ইংরেজি। তাহলে এই ক্লজটা, যে ইংরেজি পড়াচ্ছে সে আমার শিক্ষক, এটা কি করছে? এটা মডিফাই করছে নাউনকে অথবা প্রোনাউনকে, এই ম্যানটাকে মডিফাই করছে। ক্লিয়ার? নাও আমরা চলে যাব কাইন্ডস অফ মডিফায়ার। কত প্রকারের মডিফায়ার আছে সেটা জানবো এখন। মডিফায়ার্স আর ক্লাসিফাইড ইন্টু ডিফারেন্ট কাইন্ডস বেসড অন হোয়াট দে মডিফাই। মডিফায়ার সাধারণত বিভিন্ন শ্রেণীতে বিভিন্নভাবে আছে। কিভাবে আছে? বেসড অন হোয়াট দে মডিফাই, যেটার উপর ভিত্তি আছে সেটা কি মডিফাই করে, নাউনকে, অ্যাডজেক্টিভকে, ভার্বকে না অ্যাডভার্বকে, অ্যান্ড হাউ দে মডিফাই দেম, এটা কীভাবে করে মডিফাই করে। দি টু প্রাইমারি কাইন্ডস
আর অ্যাডজেক্টিভস অ্যান্ড অ্যাডভার্ব। আমি একটু সহজ করে আবার একটু বলছি, একটু ভালো করে বোঝার জন্যে। দুইটা প্রাথমিক ধারণা আছে, কি আছে, একটা অ্যাডজেক্টিভ অথবা একটা অ্যাডভার্ব। বাট আদার স্ট্রাকচারস লাইক ফাংশন অ্যাজ মডিফায়ার। আবার অন্যান্য স্ট্রাকচার যেগুলো আছে ওগুলো দেখা যায় মডিফায়ারের মতো। যেমন আমরা চলে যাই অ্যাডজেক্টিভ মডিফায়ার। অ্যাডজেক্টিভ মডিফায়ার কোনগুলো আমরা একটু জানবো। নাও ফলো মি। অ্যাডজেক্টিভ মডিফায়ার্স ডেসক্রাইব অর গিভ মোর ইনফরমেশন অ্যাবাউট নাউন অ্যান্ড প্রোনাউন। অ্যাডজেক্টিভ মডিফায়ার যেগুলো আছে সাধারণত কোনো নাউন অথবা প্রোনাউন সম্পর্কে বর্ণনা করবে অথবা আমাদের তথ্য দিবে। অ্যান্সারিং কোশ্চেন, উত্তর দেওয়ার সময় আমাদেরকে কোনো বর্ণনা করবে বা তথ্য দিবে। কি যেমন লাইক হোয়াট কাইন্ড, হুইচ কাইন্ড অ্যান্ড হাউ মেনি। হোয়াট কাইন্ড মানে কী ধরনের, হুইচ কাইন্ড কী প্রকারের, কোন প্রকারের, অ্যান্ড হাউ মেনি এবং কতগুলো হতে পারে। যেমন এক্সাম্পল, ফলো মি অ্যান ইলাস্ট্রেশন। দ্য ব্লু স্কাই ইজ বিউটিফুল। কেমন স্কাই? ব্লু। ব্লু একটা অ্যাডজেক্টিভ, ইউ আন্ডারস্ট্যান্ড। আমরা অ্যাডজেক্টিভ বলবো, অ্যাডজেক্টিভ বলবো না, অ্যাডজেক্টিভ বলবো। এটা অনেকেই 99% লোকেরাই ভুল উচ্চারণ করে, অনেকে বলে এটা অ্যাডজেক্টিভ, নট অ্যাডজেক্টিভ। এটা হবে কি অ্যাডজেক্টিভ। যে দি ব্লু স্কাই ইজ বিউটিফুল। কেমন স্কাই? ব্লু। ব্লু হলো নীল। হোয়াট কাইন্ড অফ স্কাই, এটা রেজাল্ট বেরিয়ে আসছে ব্লু, তার ব্লু হলো মডিফায়ার। আই হ্যাভ 2 কম্পিউটার্স। হাউ মেনি কম্পিউটার্স? 2 কম্পিউটার্স, মাত্র 2টা কম্পিউটার। এই 2টা হলো মডিফায়ার। ক্লিয়ার? টাইপস অফ অ্যাডজেক্টিভ মডিফায়ার। অ্যাডজেক্টিভ মডিফায়ারের বিভিন্ন ধরন আছে। কি ধরনের থাকতে পারে? 5টা ধরনের থাকতে পারে। সেই 5টা ধরনটা আমরা এখন জানবো। একটা হলো ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ। বর্ণনামূলক অ্যাডজেক্টিভ যখন বর্ণনা করে সেটা হলো ডেসক্রিপটিভ। যেমন প্রোভাইড স্পেসিফিক কোয়ালিটিস, যেটা সাধারণত নির্দিষ্ট কোনো গুণকে বোঝায়। যেমন শর্ট, টল, স্মার্ট, রেড, ব্ল্যাক, হোয়াইট, কালারও হতে পারে, এক্সেট্রা এক্সেট্রা। আরটা হলো কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ। কোয়ান্টিটেটিভ মানে কি? যেগুলো পরিমাপবাচক। কোয়ান্টিটি মানে পরিমাণ বা পরিমাপবাচক, কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ। এটা কী ধরনের অ্যাডজেক্টিভ? এটা হলো ইন্ডিকেট কোয়ান্টিটি। এটা কি নির্দেশ করে? কোয়ান্টিটি বা একক। কোয়ান্টিটি মানে একক বা পরিমাপকে নির্দেশ করে। যেমন মেনি হতে পারে, ফিউ হতে পারে। ফিউ মানে কিছু, মেনি মানে অনেকগুলো, সাম হতে পারে। আবার ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, সেটা কি? স্পেসিফাই পার্টিকুলার আইটেমস। সাধারণত কী করে? পার্টিকুলার মানে বাস্তবিক কোনো আইটেম সম্পর্কে স্পেসিফাই করে, নির্দিষ্ট করে। যেমন দিস, দ্যাট, দিস। যেমন দিস মার্কার, দ্যাট বোর্ড, দিস শিটস, এক্সেট্রা। পসেসিভ অ্যাডজেক্টিভ। পসেসিভ অ্যাডজেক্টিভ কোনটা? পসেসিভ মানে আমার, তোমার, তাহার, নিজের, কোনো ব্যক্তির কোনো কিছু। যেমন ইন্ডিকেট ওনারশিপ, মানে কি একটু আগে বললাম আমার, তোমার, তাহার, এই যে একটা বিষয়, আমাদের, তোমাদের, তাহাদের। পসেসিভ মানে যে সমস্ত প্রোনাউনের বাংলা উচ্চারণ করার সময় বয়শূন্য র হয় সেটাকে বলা হয় পসেসিভ প্রোনাউন। যেমন মাই, ইয়োর, হিজ, হার, দেয়ার, আওয়ার ইত্যাদি হলো পসেসিভ প্রোনাউন। আর এই পসেসিভ প্রোনাউনযুক্ত ওয়ার্ডটাকে যখন অ্যাডজেক্টিভ হিসেবে থাকবে সেটাকে বলা হবে পসেসিভ অ্যাডজেক্টিভ। যেমন ইন্ডিকেট ওনারশিপ, এটা মালিকানা দাবি করে, নির্দেশ করে। যেমন মাই, হিজ, হার, ইয়োর, আওয়ার, দেয়ার। ক্লিয়ার? সো আমরা বুঝতে পেরেছি পসেসিভ অ্যাডজেক্টিভ কোনগুলো। নাও ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, এটা আরও ইজি। প্রশ্নবোধক অ্যাডজেক্টিভ, এটা কী ধরনের? আস্ক কোশ্চেন। আস্ক কোশ্চেন মানে কি? প্রশ্ন জিজ্ঞাসা করবে। যেমন হুইচ, হোয়াট, হোজ। হুইচ মানে কোনটি, হোয়াট কি, হোজ কার, ইত্যাদি। ওকে ডিয়ার ভিউয়ার্স, নাও নেক্সট টু অ্যাডভার্ব মডিফায়ার। আমরা অ্যাডভার্ব কাকে বলে? অ্যাডভার্ব বলতে সাধারণত কি বোঝায় বলো তো? আচ্ছা, অ্যাডভার্ব হলো বাক্যে নাউন বা প্রোনাউন ছাড়া অন্য ওয়ার্ডকে যখন মডিফাই করা হয়। কোথায়, কখন, কবে, স্থান, কাল, পাত্র। যেমন বনে বাঘ থাকে, কোথায় বাঘ থাকে? বনে বাঘ থাকে। এটা হলো অ্যাডভার্ব। এইটাকে মডিফায়ার হিসেবে কাজ করছে। কিভাবে আমরা সেটা জানবো। সেটা হলো কি, দেখো, অ্যাডভার্ব মডিফায়ার্স মডিফাই ভার্ব। অ্যাডভার্ব মডিফায়ার কি? কোথায়, কখন। আচ্ছা, এগুলো আমরা প্রশ্ন করব। কিভাবে মডিফাই করে? ভার্বকে মডিফাই করে, অ্যাডজেক্টিভকে মডিফাই করে, অথবা আদার অ্যাডভার্বকে, অথবা অন্যান্য আরও অ্যাডভার্বকে মডিফাই করে। দে অ্যান্সার কোশ্চেন লাইক, তারা কি করে? উত্তর দেয়। যেমন হাউ, কেমন করে এটা হইল, আমাকে ব্যাখ্যা দাও। কেমন করে হইলো? হাউ। হাউ হাউ কেমন করে? হাউ একটা অ্যাডজেক্টিভ দৌড়ে আসবে। হাউ, সে কেমন।
ঠিক আছে, হোয়েন কোথায়, হোয়ার হোয়েন হলো সময় কখন, হোয়ার কোথায়, অ্যান্ড টু এক্সপ্লেন হোয়াট এক্সটেন্ট, টু হোয়াট এক্সটেন্ট মানে কি আরও কী কী আছে সেটাকে ব্যাখ্যা করবে অ্যাডভার্ব মডিফায়ার। ইলাস্ট্রেশনে চলে যাব। উই বিহেভ পোলাইটলি, আমরা ভদ্রভাবে ব্যবহার করি। কিভাবে ব্যবহার করি? ভদ্রভাবে। এই ভদ্রভাবটা হলো পোলাইটলি অ্যালওয়াযুক্ত ওয়ার্ড আছে, এটা অ্যাডভার্ব অবভিয়াসলি। হাউ ডু উই বিহেভ, আমরা কেমন ব্যবহার করি? পোলাইটলি মানে কি খুব ভদ্রভাবে, এটাই হলো আমার মডিফায়ার। দে গট আপ আর্লি, তারা সকাল সকাল ঘুম থেকে ওঠে। আচ্ছা, হোয়াট দে গেট আপ, হোয়েন দে গেট আপ, হোয়েন ডিড দে গেট আপ, হোয়েন ডিড দে গেট আপ, তারা কখন ঘুম থেকে ওঠে? একজন প্রশ্ন করলো, আরেকজন বললো তারা আর্লি উঠে। লেটলি উঠে না আর্লি উঠে? তারা আর্লি হতে পারে, লেটলি হতে পারে। এটা হলো আমার মডিফায়ার। ক্লিয়ার ডিয়ার ভিউয়ার্স? থ্যাংক ইউ ভেরি মাচ। নাও ওকে ডিয়ার ভিউয়ার্স, নাও দি নেক্সট ওয়ান, আমরা এখন যাব আরেকটা পর্বে। সেটা কি? সেটা হলো আমরা দেখি এখন, আমরা এখানে একটা শীট আছে, একটা পার্ট 1 গেল, পার্ট 2 এ আমরা আলোচনা করব টাইপস অফ অ্যাডভার্ব মডিফায়ার। অ্যাডভার্ব মডিফায়ারটা কী ধরনের হতে পারে, কী প্রকারের হতে পারে, সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। টাইপস অফ অ্যাডভার্ব মডিফায়ার, এটা অ্যাডভার্ব অফ ম্যানার। ম্যানার মানে কি? রীতিনীতি। ম্যানার মানে রীতিনীতি। তো আমরা ম্যানারটা কি সেটা জানবো। অ্যাডভার্বস অফ ম্যানার সেটা হলো ডেসক্রাইব হাউ সামথিং হ্যাপেন্স। আমরা আলোচনা করব কোনো কিছু ঘটলো, কীভাবে ঘটলো। স্লোলি, কোয়াইটলি, কেয়ারফুললি, এটা কি ধীরে ধীরে ঘটলো, কীভাবে ঘটলো সেটা আমরা আলোচনা করব। ম্যানারটা হলো এরকম, কীভাবে, এই রীতিনীতি কী। তারপরে দেখো অ্যাডভার্বস অফ টাইম, সেটা হলো টেল ওয়েন সামথিং হ্যাপেন্স, সেটা বলবো যখন কোনো কিছু ঘটে। যেমন কখন ঘটে, এখন, তখন, যখন, গতকালকে, আগামীকালকে, পরে, আগে, সেটা হলো নাও, ইয়েস্টারডে, দেন, লেটার ইত্যাদি। অ্যাডভার্ব অফ প্লেস ইন্ডিকেট হোয়ার সামথিং হ্যাপেন্স, আমরা নির্দেশ করব কোথায় কোনো কিছু ঘটলো কিনা। হিয়ার, দেয়ার, এভরিহোয়ার, কোথায় ঘটছে, কখন, এখানে, সেখানে ইত্যাদি। হিয়ার, দেয়ার, এভরিহোয়ার, নো হোয়ার, কোথাও না ইত্যাদি। আচ্ছা, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি মানে বিচ্যুতি, আমরা যেটি জানি ইংরেজি। এখানে কি বোঝাচ্ছে দেখি আমরা। ইন্ডিকেট হাউ অফেন সামথিং হ্যাপেন্স, এটা নির্দেশ করবে প্রায়ই কখন কি ঘটে। যেমন অলওয়েজ, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, অলওয়েজ কী হলো? এটা মডিফায়ার। ওফেন প্রায়ই, নেভার কখনো না, এই ওয়ার্ডগুলো থাকতে পারে। অ্যাডভার্ব অফ ডিগ্রি, অ্যাডভার্বস অফ ডিগ্রি, ডিগ্রিটা বোঝাবে কীরকম? ডেসক্রাইব দি ইন্টেন্সিটি অফ ডিগ্রি। যেমন এখানে বর্ণনা করবে ডিগ্রির প্রভাবটা কী। যেমন ভ্যারি, ঠিক আছে, ভ্যারি মানে খুব, কোয়াইট কিছুটা, টু, ও, এই ওয়ার্ডগুলো ইন্টেন্সিটি অফ ডিগ্রি বোঝায়, আমরা এটাকে বলবো ডিগ্রি, অ্যাডভার্ব অফ ডিগ্রি। নাম্বার 3, প্রিপোজিশনাল ফ্রেজ অ্যাজ মডিফায়ার। প্রিপোজিশনাল ফ্রেজ অ্যাজ মডিফায়ার কীভাবে বসে? A prepositional phrase begins with a preposition. প্রিপোজিশনাল ফ্রেজ কী হয়? একটা প্রিপোজিশন দিয়ে শুরু হবে। যেমন অন দ্য স্লাই, এখানে বলি ইনস্টিড অফ, ইন দিয়ে শুরু করলাম, অফ দিয়ে শেষ হলো। বা শুধু প্রিপোজিশনাল ওয়ার্ড। প্রিপোজিশনাল ফ্রেজ কাকে বলে? যখন কয়েকটি প্রিপোজিশনাল ওয়ার্ড সহ কয়েকটি শব্দ সমষ্টিকে একত্রে একটা ফ্রেজ বলবো, সেটা হয়ে যাবে প্রিপোজিশনাল ফ্রেজ। যেমন ইনস্টিড অফ, ইন প্লেস অফ, ইন লিভ অফ ইত্যাদি। বাংলা হলো পরিবর্তে। তাহলে আমরা জানবো adjective prepositional phrase. A prepositional phrase as modifier. A prepositional phrase begins with a preposition and includes its object. এবার অবজেক্টকে উল্লেখ করবে। It can act as an adjective or adverb in a sentence. এটা বাক্যে adjective অথবা adverb হিসেবে কাজ করতে পারে। ক্লিয়ার? adjective prepositional phrase এটা কোনটা? মডিফাইস নাউন, এটা কি করে? একটা নাউনকে মডিফাই করে। যেমন দ্য বুক অন দ্য টেবল ইজ মাইন, এখানে বইটা হলো টেবিলের উপর যে বইটা সেটা হলো আমার। এখানে বাংলাটা বোঝাচ্ছে এটা। মডিফাইস বুক হুইচ ওয়ান, বইটাকে নির্দেশ করা হচ্ছে, মডিফাই করা হচ্ছে কোন ধরনের বই, সেটা হলো আমার বই। ঠিক আছে, হুইচ বুক, কোন বুক, কার বই, তা আমার বই। টেবিলের উপর যেটা বই সেটাকে মডিফাই করছে। অ্যাডভার্ব প্রিপোজিশনাল ফ্রেজ মডিফাইস এ ভার্ব। যেমন জেরি স্যাট বাই দ্য ফায়ার, মডিফায়ার এখানে কি? মডিফাইস স্যাট হোয়ার, এখানে স্যাট মানে বসছিল, স্যাটটাকে মডিফাই করতেছে, কোথায় বসছে?
আগুনের পাশে বসছিল, বাই দ্য ফায়ার। ওখানে ওকে, ক্লিয়ার? পার্টিসিপল ফ্রেজ, পার্টিসিপল তোমরা জেনে থাকবে, পার্টিসিপল ভার্ব প্লাস আইএনজিকে প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম বলা হয়। পাস্ট পার্টিসিপল, একটা পারফেক্ট পার্টিসিপল, তিন ধরনের পার্টিসিপল আছে, একটা প্রেজেন্ট পার্টিসিপল, একটা পাস্ট পার্টিসিপল, একটা পারফেক্ট পার্টিসিপল। তোমরা আমার ভিডিওতে দেখে নিতে পারো, পার্টিসিপল আলাদা করে ক্লাস দেওয়া আছে ডিয়ার ভিউয়ার্স। আর যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই, সাবস্ক্রাইব করে নাও। আমি কিন্তু খুব হট চলছে এখন আমাদের রিয়েল ইংলিশ পয়েন্টে, সেরকম ফাটাফাটি অফার দেবো কয়েকদিনের মধ্যে। আগে ভালো করে শুনো, তারপর আমরা অনলাইনে পরীক্ষা নেব ইনশাআল্লাহ। ওকে, পার্টিসিপল ফ্রেজ অ্যাজ মডিফায়ার্স চলে গেল। এ পার্টিসিপল ফ্রেজ বিগিনস উইথ এ প্রেজেন্ট or past participle or function as an adjective to modify a noun or pronoun. Okay, noun বা pronoun কে কি করে modify করবে? The boy walking the field is my brother. যে ছেলেটা মাঠে হাঁটছিল, সে হয় হাঁটছে, সে আমার ভাই। modifies boy, what kind of boy? কোন ধরনের ছেলে? সে ছেলেটা কীরকম ধরনের? ওয়াকিং ইন দ্য ফিল্ড, ওই যে মাঠের মধ্যে যেটা হাঁটছিল। কোথায়? মাঠে। মাঠে একটা স্থান, সুতরাং এটা অটোমেটিকলি এটা কি আসতেছে? ওয়াকিং ইন দ্য ফিল্ড, মাঠে হাঁটছে, এটাকে বোঝাচ্ছে। তাহলে কিন্তু মডিফাই বয়, হোয়াট কাইন্ড অফ বয়, কী ধরনের ছেলে? ওই যে মাঠে হাঁটা যে ছেলেটা, সেটাই আমার ভাই। মাঠে হাঁটা যে ছেলেটা, ওয়াকিং ইন দ্য ফিল্ডটাকে নির্দেশ করছে, সুতরাং এটা হলো পার্টিসিপল ফ্রেজ। নাউন নাম্বার 5, ইনফিনিটিভ ফ্রেজ অ্যাজ মডিফায়ার। ইনফিনিটিভ ফ্রেজ অ্যাজ মডিফায়ারটা আমরা কি দেখব? এটার মধ্যে অ্যান ইনফিনিটিভ ফ্রেজ কনসিস্টস অফ 2 প্লাস এ ভার্ব। 2 প্লাস এ ভার্ব, 2 এর পরে একটা ভার্ব থাকে, যেমন টু গো, টু রিড, টু স্টাডি। যেমন আই ওয়ান্ট টু রিড এ ম্যাগাজিন। টু রিড কেন হলো যে ইনফিনিটিভ ফ্রেজ। এখানে দেখো, আই হ্যাভ এ বুক টু রিড মডিফাইস বুক, হুইচ বুক? বইটাকে মডিফাই করছে, আমার একটা বই আছে পড়ার জন্যে, টু রিড পড়ার জন্য। এখানে বইটাকে কি করছে? মডিফাই করছে। কি? ইনফিনিটিভ ভার্ব, ইনফিনিটিভ ফ্রেজ বইটাকে মডিফাই করছে। নাও নাম্বার 6, রিলেটিভ অ্যাডজেক্টিভ অর ক্লজ। রিলেটিভ ক্লজ অ্যাজ মডিফায়ার। রিলেটিভ ক্লজ মডিফায়ার হিসেবে থাকে কীভাবে? রিলেটিভ ক্লজ বিগিনস উইথ এ রিলেটিভ নাউন। আমরা সেটা জানি, একটু আগেও বলেছি, হু, হুইচ, হোয়াট, ওয়েন, হোম, হোজ, হোয়াট, দ্যাট, এগুলো। অ্যান্ড ফাংশন অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ। এটার ফাংশনটা কি? অ্যাডজেক্টিভ হিসেবে ফাংশন থাকে। গিভিং মোর ডিটেলস অ্যাবাউট এ নাউন, যেটা নাউন সম্পর্কে আরও বেশি তথ্য প্রদান করবে। যেমন দি ম্যান হু লিভস নেক্সট ডোর ইজ এ বিজনেসম্যান। যে লোকটা আমার প্রতিবেশী, সে হলো একজন ব্যবসায়ী। ক্লিয়ার? আচ্ছা, নাও দি নেক্সট ওয়ান, অ্যাপোজিটিভ ফ্রেজ অ্যাজ মডিফায়ার। অ্যাপোজিটিভ ফ্রেজ একটু আগে আমরা আলোচনা করেছি শর্টলি, এখন আমরা একটু দেখব। অ্যান অ্যাপোজিটিভ ফ্রেজ কনসিস্ট অফ নাউন অর নাউন ফ্রেজ প্লেস নেক্সট টু অ্যানাদার নাউন টু এক্সপ্লেইন অর আইডেন্টিফাই ইট। চমৎকার! এখানে কি লিখেছে দেখো, অ্যান অ্যাপোজিটিভ ফ্রেজ বলতে গঠিত হয়, কনসিস্ট অফ গঠিত হয় এ নাউন অর নাউন ফ্রেজ, একটা নাউন হতে পারে অথবা নাউন ফ্রেজ হতে পারে, প্লেসড যেটা স্থানে বসে, নেক্সট টু অ্যানাদার নাউন ঠিক আরেকটা নাউনের পরে বসে কি করবে? টু এক্সপ্লেইন অর আইডেন্টিফাই, এটাকে ব্যাখ্যা করবে অথবা এটাকে চিনিয়ে দিবে। যেমন মাই ব্রাদার এ স্কিল্ড মিউজিশিয়ান, আমার ভাই সে একজন দক্ষ মিউজিশিয়ান, মানে সঙ্গীতজ্ঞ। প্লেস দ্য গিটার, সে গিটার বাজায়। আমার ভাই একজন দক্ষ সঙ্গীতজ্ঞ, সে কি করে? গিটার বাজায়। এখানে কি আসছে? ভাইকে মডিফাই করতেছে, তাই না? এই মাই ব্রাদারকে মডিফাই করতেছে কি? স্কিল্ড মিউজিশিয়ান, একজন দক্ষ সঙ্গীতজ্ঞ। ক্লিয়ার? লাস্ট অফ অল, নাম্বার 8, অ্যাবসলিউট ফ্রেজ অ্যাজ মডিফায়ার। অ্যাবসলিউট ফ্রেজ অ্যাজ মডিফায়ারটা কি? An absolute phrase includes a noun and its modifiers. An absolute phrase, absolute মানে কি? পূর্ণাঙ্গ বা সম্পূর্ণ। Absolute phrase মানে সম্পূর্ণ ফ্রেজ যেটা মডিফায়ার হিসেবে বসে। An absolute phrase includes a noun and its modifiers. Absolute phrase উল্লেখ করে একটা নাউনকে অথবা মডিফায়ার্সকে, often providing অ্যাডিশনাল ইনফরমেশন, প্রায়ই দেখা যায় অতিরিক্ত কোনো তথ্য সে প্রদান করবে, অ্যাবাউট দি এন্টায়ার সেন্টেন্সেস,
মানে পুরো বাক্যে কি করবে, ইনক্লুড এ নাউন অ্যান্ড ইটস মডিফাই। আবার বলি, অ্যান অ্যাবসলিউট ফ্রেজ ইনক্লুডস এ নাউন অ্যান্ড ইট মডিফায়ার্স। একটা অ্যাবসলিউট ফ্রেজ সাধারণত একটা নাউনকে অথবা মডিফায়ারকে কী করবে, পুরোপুরি নির্দেশ করবে। অফেন প্রোভাইডিং অ্যাডিশনাল ইনফরমেশন, প্রায়ই দেখা যায় এটা অতিরিক্ত কোনো তথ্য দিবে অ্যাবাউট দি এন্টায়ার সেন্টেন্স, মানে সম্পূর্ণ বাক্যে অতিরিক্ত কোনো একটা অর্থ প্রদান করবে। ইট ফাংশনস সিমিলারলি টু অ্যান অ্যাডভার্ব অ্যান্ড বাট মডিফাইজ দি হোল সেন্টেন্সেস। এটা কি বুঝলাম আমরা? ইট ফাংশনস সিমিলারলি, আমরা একইভাবে কাজ করি টু অ্যান অ্যাডভার্ব, একটা অ্যাডভার্ব হিসেবে কাজ করতে পারি, বাট মডিফাইজ দি হোল সেন্টেন্সেস, মানে কি কিন্তু পুরোপুরি বাক্যটাকে মডিফাই করবে। আমি ইলাস্ট্রেশনে চলে যাচ্ছি, আমরা একটু দেখব। এক্সাম্পলে যাই। দি স্টর্ম ফাইনালি ওভার, ঝড় ইতিমধ্যে শেষ। উই রিজিউমড আওয়ার জার্নি, আমরা আমাদের যাত্রা পুনরায় শুরু করেছিলাম। উই রিজিউমড আওয়ার জার্নি, এই বাক্যে উই রিজিউমড আওয়ার জার্নি, এটা হলো কি অতিরিক্ত একটা তথ্য প্রদান করছে। কিসের পরে? ঝড় শেষ হওয়ার পর। তাহলে দি স্টর্ম ফুলি ওভার, এই বাক্যে ঝড় শেষ হয়েছে, এটা হলো মূল কথা। এরপরে পুরোপুরি এটাও আলোচনা করা হচ্ছে, পুরোপুরি একটু ব্যাখ্যা দেওয়া হচ্ছে এটাকে। তারপরে চলে যাব, আমরা যাব কমন ইস্যুস মডিফায়ার। কমন ইস্যুস মডিফায়ার কি, কোন মডিফায়ারগুলো আমরা কমন ইস্যু, কোনগুলোকে কমন মনে হচ্ছে, যেগুলো আমরা বেশি বেশি পরীক্ষায় আসে আমরা জানবো। কমন ইস্যুস মডিফায়ার, যেগুলো কমন ইস্যু, আমরা একটু যাচ্ছি, একটু লাইনে থাকি। ওকে, শেষ হয়ে যাচ্ছে। ওকে ডিয়ার ভিউয়ার্স, থ্যাংক ইউ। কমন ইস্যুস অফ মডিফায়ার্সটা কি সেটা আমরা একটু জানবো। মিসপ্লেসড মডিফায়ার, এ মডিফায়ার প্লেসড টু ফার ফ্রম দি ওয়ার্ড ইট মডিফাইজ। একটা মডিফায়ার সাধারণত বসে টু ফার ফ্রম দি ওয়ার্ড ইট মডিফায়ার্স, যতদূর সম্ভব দেখা যায় যখন এটাকে মডিফাই করে, মডিফায়ার প্লেস টু ফার ফ্রম দি ওয়ার্ড ইট মডিফাই, যেই ওয়ার্ডটাকে মডিফাই করবে তার কাছ থেকে একটু দূরে বসে। কজিং কনফিউশন, দেখা যায় কি একটা কনফিউশন সৃষ্টি করে। যেমন একটা ইনকারেক্ট সেন্টেন্স একটা কারেক্ট দেবো, যেমন শি অলমোস্ট এইট অল দ্য ক্যাট, সে ইতিমধ্যে সবগুলো কেক খেয়ে ফেলেছিল। শি অলমোস্ট ইট, সে ইতিমধ্যে খেয়েছিল, বাট ডিডন্ট, কিন্তু পুরোপুরি খায়নি। কারেক্ট সেন্টেন্সটা কী হবে? শি এইট অলমোস্ট অল দি কেক, সে ইতিমধ্যে সম্পূর্ণ কেকটা খেয়েছিল। এই যে অলমোস্ট, এটা হলো মডিফায়ার। ড্যাগলিং মডিফায়ার, চমৎকার একটা বিষয়, পরীক্ষায় আসে। ড্যাগলিং মডিফায়ার, হোয়াট ইজ ড্যাগলিং মডিফায়ার? এটা দেখা যায় কি অনেক টিচাররাও কিন্তু এই সম্পর্কে জানে না, জানা দরকার। যারা পরীক্ষা দিতে যায়, ইন্টারভিউ আসে বিভিন্ন জায়গায়, ড্যাগলিং মডিফায়ার এটা পরীক্ষাও আসে। ড্যাগলিং মডিফায়ারটা কি দেখো, এ মডিফায়ার দ্যাট ল্যাক্স এ ক্লিয়ার সাবজেক্ট টু মডিফাই। একটা মডিফায়ার দ্যাট ল্যাক্স মানে অভাব, এ ক্লিয়ার সাবজেক্ট টু মডিফাই, একটা পরিষ্কার একটা বিষয়কে যখন মডিফাই করার বিষয়টা লুকিয়ে থাকে। ড্যাগলিং মডিফায়ারের কাজ হলো লুকিয়ে থাকা। কোথায় কোথায় লুকিয়ে আছে আমরা খুঁজে বের করব। চলে যাব আমরা এক্সাম্পলে। ডিয়ার ভিউয়ার্স, শেষ হয়ে যাচ্ছে, একটু খেয়াল করতে হবে। রানিং থ্রু দ্য পার্ক, পার্কের ভিতর দৌড়িয়ে দি ফ্লাওয়ার্স ওয়ার বিউটিফুল। রানিং থ্রু দি পার্ক, দি ফ্লাওয়ার্স ওয়ার বিউটিফুল। হু ওয়াজ রানিং? রানিং থ্রু দি পার্ক, পার্কের ভিতরে দৌড়ে দেখা যায় কি ফুলগুলো খুব সুন্দর দেখাচ্ছিল। রানিং থ্রু দ্য পার্ক, এখানে কে দৌড়াইছে কোনো উল্লেখ নাই, তাহলে কি এটা লুকায় গেছে। হু ওয়াজ রানিং, কে দৌড়াচ্ছিল, উল্লেখ নাই, তাহলে কারেক্টটা কী হবে? রানিং থ্রু দ্য পার্ক আই নোটিসড দ্য ফ্লাওয়ার্স ওয়ার বিউটিফুল। আমি সেটা লক্ষ্য করলাম ফুলগুলো ছিল কি সুন্দর। আই নোটিসড দি ফ্লাওয়ার্স ওয়ার বিউটিফুল। ক্লিয়ার? আমরা উপসংহারে চলে যাব। আমরা একটু সামারিতে শেষ করছি। মডিফায়ার্স আর এসেনশিয়াল ইন অ্যাডিং ডিটেলস। মডিফায়ার প্রয়োজনীয় কি? ইন অ্যাডিং ডিটেলস মানে অতিরিক্ত আরও কিছু আছে, সেটাকে আমরা অ্যাড করব। ক্লিয়ারিটি, স্বচ্ছতা থাকবে, অ্যান্ড স্পেসিফিসিটি, একটা নির্দিষ্ট কোনো কিছু থাকবে টু সেন্টেন্সেস, বাক্যে। ওয়েদার ইন দি ফর্ম অফ অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ফ্রেজ অর ক্লজ, বরং দেখা যায় কি
ইন দি ফর যেখানেই দেখা যায় না কেন অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ফ্রেজ অথবা ক্লজ থাকতে পারে। দে হ্যাভ টু রিফাইন দি মিনিং অফ সেন্টেন্সেস। এগুলো দেখা যায় কি কোনো একটা বাক্যের অর্থকে আরও পরিচ্ছন্ন করে দেয়। অ্যান্ড আর ক্রিটিক্যাল ফর ইফেক্টিভ কমিউনিকেশান। এগুলো দেখা যায় কি ক্রিটিক্যাল আর ভেরি মাচ ইফেক্টিভ, এগুলো খুব কি কার্যকর। আর ক্রিটিক্যাল ফর ইফেক্টিভ কমিউনিকেশান, যখন আমরা কোনো ইফেক্টিভ কমিউনিকেশান করতে চাই তখন আমাদের এটা আর ক্রিটিক্যাল, এটা একটা কঠিন বিষয় মনে হয়। প্রপার আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড প্লেসমেন্ট অফ মডিফায়ার্স আর নেসেসারি। সঠিক বোঝা এবং প্লেসমেন্ট মানে কি নির্দিষ্ট জায়গা অফ মডিফায়ার্স আর নেসেসারি, মডিফায়ার আর নেসেসারি মানে কি আমাদের এটা প্রয়োজনীয়। কেন? টু অ্যাভয়েড কনফিউশন অর অ্যাম্বিগুইটি। অ্যাম্বিগুইটি মানে কি? অ্যাম্বিগুইটি হলো কি অস্পষ্টতা ইন রাইটিং। লেখার সময় এই বিষয়গুলোকে আমরা খেয়াল করব, ভালো করে বুঝবো। অ্যান্ড প্লেসমেন্ট অফ মডিফায়ার্স আর নেসেসারি টু অ্যাভয়েড কনফিউশন অর অ্যাম্বিগুইটি ইন রাইটিং। থ্যাংক ইউ ডিয়ার ভিউয়ার্স। আজকে আমরা এই পর্যন্ত যে পড়িয়েছি আজকে এই পর্যন্তই থাকবে। এই লেকচারটাকে তোমরা বেশি বেশি করে শেয়ার করবে এবং যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করবে, ভালো করে বুঝতে চেষ্টা করবে, একটা স্ক্রিনশট দিয়ে নাও। থ্যাংক ইউ ভেরি মাচ। নো মোর টুডে। উইশ ইউ গুড লাক এভরিবডি।